আসসালামু আলাইকুম গাইজ, আজকে দেখাবো পারফেক্ট ডিমের পুডিং। আমি 3টা ডিম দিয়ে এখানে ক্যারামেল পুডিং তৈরি করেছি। তো দেখুন, এর জন্য আমি একটা কড়াইতে 4 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি। ক্যারামেলটা তৈরি করে নিব আগে। তো দেখুন, এরকম নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে যাবে এবং কালারটা চলে আসবে। হালকা কালার আসলেই ওটার চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে দিয়ে তারপরে কালারটা গাঢ় করবেন, না হলে পুড়ে গেলে এটা তিতা লাগবে। যাই হোক, এই দেখুন আমার কালারটা সুন্দর হয়েছে। আর আমি যেহেতু এক হাতে করছি তাই এটা স্কিপ করে গেছে। আমি একটা বাটিতে এটাকে সেট করে নেওয়ার জন্য ঢেলে নিয়েছি। এই দেখুন আমার সেট করতে দিয়েছি। তো এখন আমি 3টা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা। তো এটার ভিতরে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিব, আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। আমার কাছে পার্সোনালি এই ভ্যানিলা ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধকে আধা কেজি করে জাল করে 2 কাপ হয়েছে আমার, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আধা কেজি দুধও একটুখানি জাল করে দিয়ে দিতে পারেন। তো একটু ঘেঁষে করে নিলে ফ্লেভারটা ভালো আসে, সে টেস্টটাও ভালো আসে। তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে পুডিংটা স্মুথ হবে। ছেঁকে নেওয়ার পর এটাকে দেখুন আমি আলাদা করে, আমি যেহেতু একটু কালার মেশাবো সেজন্য আমি অর্ধেকটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। সেটার ভিতরে আমি পার্পল ফুড কালার 2 ফোঁটা দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ান কালারটা আমার ভালো ব্র্যান্ডের একটু কালার দেওয়ার চেষ্টা করবেন। তো 2 ড্রপ কালার দিয়ে দেখুন সুন্দর কালার এসে গেছে। তো এখন আমি পানির ভিতরে একটা তেনা দিয়ে দিয়েছি, যাতে আমার পুডিংটা নড়াচড়া না করে। বাটিটা বসানোর পরে যদি হেলে দুলে যায় তাহলে শেপটা ভালো আসবে না। তো দেখুন আমি এটা দিয়ে গরম পানির ভিতরে এখন এটা দিয়ে দিব। তো দেওয়ার আগে আমি ওই বাটিটাতে ঢেলে নিচ্ছি সাদা কালারটা যেটা ছিল। তো ঢেলে নেওয়ার পরে এই যে আমি দিয়ে দিয়েছি। এখন ঢেকে এটাকে 15 মিনিট সিদ্ধ করে ভাপে সিদ্ধ করব। 15 মিনিট পরে একটু চেক করে দেখবেন, এই দেখুন আমার ক্লিয়ার আসছে। এখন আমি ওই যে পার্পল কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দিব। ভয় পাওয়ার কিছু নেই, 15 মিনিটে এটা সেট হয়ে যায় নিচেরটা। তো উপরেরটা আস্তে ঢেলে দিয়ে, তো আমি এক হাতে করছি তো ভিডিওটা ঘোলা উঠছে, ক্ষমা করবেন। যাই হোক, এখন আমি ঢেকে দিয়ে আবার 40 মিনিট পরে যে ফিরে আসছি। এই দেখুন আমার পুডিংটা হয়ে গেছে। আপনার যদি না হয়, আমার বাটিটা একটু উঁচু নিচু তো, মানে উপরের দিকে উঁচু, এর জন্য একটু সময় লেগেছে। আপনাদের 5-10 মিনিট কম বেশি লাগতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আসলে কি, পুডিংটা হচ্ছে পুডিং, এটা কিন্তু কেক না যে শক্ত হয়ে যাবে। এটা একটু থলথলে ভাবটাই থাকবে। এই যে দেখুন আমি চারপাশে চাকু দিয়ে করে ঢেলে নিয়েছি। এই দেখুন কি সুন্দর কালারটা আসছে। ভালো লাগলে অবশ্যই আমারকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন আমার ছেলে মেয়ের তো তর্স হয়েছে না, গরম থাকতেই ওরা বলছে আম্মু কেটে দাও খাবো। সেই গরম পর্যায়ে কাটতে গেলে একটু নরম থাকে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ফ্রিজে রেখে সেট করে তারপরে আপনারা করবেন, খুলবেন। তো দেখুন এই যে ফ্রিজে রাখলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এই দেখুন। তো এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি। এই যে কাটার পরে একটা থলথলে ভাব থাকবে। এই দেখুন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।